চরম আকার নিয়েছে করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক। দিনের পর দিন সংস্কার কাজের অভাবে মরণ ফাঁদে পরিণত হচ্ছে সড়কটি। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে স্থলপথে সরাসরি যোগাযোগ রক্ষাকারী এই সড়কের প্রয়োজন অপরিসীম। ভারত থেকে সড়ক দিয়ে বাংলাদেশে রপ্তানি হয় লাইমস্টোন, কয়লা সহ আরও বিভিন্ন সামগ্রী। একইভাবে বাংলাদেশ থেকে নানান ধরনের সামগ্রী আমদানি হয়। এর মাধ্যমে প্রচুর সরকারি রাজস্ব আদায় হয়। অতি গুরুত্বপূর্ণ এই সড়কটি শুধুমাত্র সংস্কারের অভাবে চরম বিহাল আকার ধারণ করেছে। এই আন্তর্জাতিক জাতীয় সড়কের বিহাল অবস্থায় যানবাহন চলাচলের সমস্যার সৃষ্টি হচ্ছে। করিমগঞ্জ পৌরসভা এলাকায় সড়কটির বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙন মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারি স্কুলের পার্শ্ববর্তী এলাকায় সড়কের বেহাল অবস্থায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। একইভাবে জেলা আয়ুক্তের বাংলোর কাছে তৈরি হয়েছে বিশালাকার গর্ত, যার দরুন যান দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। পূর্ত NHICDL এর অধীন থাকা এই গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল অবস্থায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠকে সংশ্লিষ্ট বিভাগকে হুঁশিয়ারি দিয়ে ভারপ্রাপ্ত জেলা বিজেপি সভাপতি ডক্টর মানুষ দাস বলেন, মানুষ বিজেপিকে দোষারোপ করছেন, কিন্তু বিজেপি বসে নেই। সড়কের কাজের জন্য বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে আপাতত সড়কটিকে মেরামত করার কথা বলা হয়েছে। যদিও 2-1 দিনের মধ্যে কাজ শুরু না হয় তাহলে জেলা বিজেপি পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান। একই অভিমত ব্যক্ত করেন পুরপতি রবীন্দ্র দেব এবং শহর মণ্ডল সভাপতি কিশোর দে। ব্যুরো রিপোর্ট, বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক। আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার। আপনারা নিশ্চয় জেনে গেছেন যে আমাদের সভাপতি মহাশয় সম্মানীয় সুব্রত ভট্টাচার্য এখন কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। উনি দমদম লোকসভা সমষ্টিতে উনি ওটার দায়িত্ব পেয়েছেন। সেই দায়িত্ব পালন করার জন্য উনি কলকাতায় পাড়ি দিয়েছেন। আমাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে উনি দায়িত্ব দিয়েছেন। তার দায়িত্ব পাওয়ার পর সর্বপ্রথম আমি ওনার সাথে আলাপ করে এবং আমাদের মাননীয় মণ্ডল সভাপতি, শহর মণ্ডল সভাপতি কিশোর দে, সম্মানীয় পৌরসভার পৌরপতি রবীন্দ্রদেব মহাশয় এবং আমার যুবক ভাই অমিত পাল সহ পাপ্পুকুড়ি সহ কয়েকজন ব্যক্তির সাথে আমি গতকাল আলাপ করি। আমাদের যেহেতু সরকার চলছে, আমরা মনে করি আমাদের এটা দায়িত্ব যে শহরের রাস্তার যা অবস্থা হয়েছে সেটাকে অতি সত্বর একটা নতুন রূপ দেওয়ার জন্য। 2-1 দিন আগে, কিছুদিন পূর্বে আপনারা জানেন যে আমাদের পৌরপতি NHDCL এর ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করেছেন, ফোনে আলাপ করেছিলেন। ওনাকে অনুরোধ করেছিলেন যে শহরের রাস্তাঘাটগুলো অন্তত ড্রেসিং করে দেওয়ার জন্য। এই মরশুমে যেহেতু পূর্ণভাবে কাজ করা সম্ভব নয়, আবহাওয়া তো দেখছেন, আপনারা সবাই দেখছেন বা আমরাও দেখছি, কাজ করাটা পূর্ণভাবে যেহেতু সম্ভব নয়, উনি অনুরোধ করেছিলেন যে সব কিছু কিছু জায়গাগুলো ড্রেসিং করে দেওয়ার জন্য। কিন্তু আজ অবধি সেই কাজগুলো NH করেনি। না করার দরুন আজকে আমরা এখানে বসে আমরা আবার সেই ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করি এবং উনি আমাদেরকে কথা দেন যে আজকের থেকে যেহেতু রৌদ্র উঠেছে, আজকের থেকে উনি কাজ করবেন। যদি না করেন তাহলে ভবিষ্যতে কি পদক্ষেপ নিতে হবে সেটা আমাদের জানা আছে, আমরা নিশ্চয় নেব। কিন্তু যেহেতু উনি বলেছেন যে উনি কাজ অতি সত্বর উনি কাজ শুরু করে দেবেন, হয়তো বা আজকের থেকেই শুরু করে দেবেন। যদি কাজটা করেন উনি তাহলে তো খুবই ভালো কথা। যদি কাজ না করেন তাহলে আমরা অন্য চিন্তা ভাবনা করব।